আপনার জুমা মুবারক। এখানে বললেই তো শোনা যায়, আমাদের তো ওইদিকে ইয়া নেই, তাই শোনা যাবে। হুম হুম হুম, ঠিক আছে স্যার। মানে আমাদের আজকের যে ডে লং ওয়ার্কশপ, হ্যাঁ প্রচন্ড গরম, এর মধ্যে কথা বলা তো নিঃসন্দেহে কষ্টকর। তারপরেও যাই হোক, আই থিঙ্ক উই আর রিয়েলি লাকি এনাফ বিকজ we have passing the days with a healthy work। মানে কি, আমরা খুব ভালো একটা কাজের সাথে জড়িত হয়ে আমরা আমাদের এই দিনটাকে অতিবাহিত করছি। এজন্য আমরা নিজেকে সৌভাগ্যবান মনে করছি, কারণ আজকের এই দিনে প্রখর রোদের তাপে বিভিন্নজন বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত আছেন, কিন্তু আমরা সেই জায়গাগুলো থেকে বেরিয়ে এসে নিজেকে একটা ভালো কাজের সাথে সম্পৃক্ত করতে পেরেছি। এজন্য আমরা আলহামদুলিল্লাহ বলি। তো অলরেডি আমরা আজকে তিনজন রেসপেক্টেড স্যারের কথা শুনেছি। অলরেডি আমাদের সাইফুল ইসলাম স্যার কথা বলেছেন, সেকেন্ড স্পিকার হিসেবে ছিলেন ডক্টর লুৎফর রহমান, অ্যান্ড থার্ড আমাদের স্যার এখানে বসে আছেন, স্যার ডক্টর সাইফুল হুদা স্যার, এবং আমি মনে হয় আজকে লাস্ট ওয়ান স্পিকার। তো আমরা সবাই জানি যে আসলে হিউম্যান বডি কনসিস্ট অফ ডিফারেন্ট সিস্টেমস, ভ্যারিয়াস সিস্টেমস, অনেক সিস্টেমের সমন্বয়ে হিউম্যান বডি গঠিত হয়। নট অনলি হিউম্যান বডি, অ্যানিমালস বডি, যে কোনো প্রাণী হতে পারে। তো কি কি সিস্টেম নিয়ে গঠিত হতে পারে? ফর এক্সাম্পল, নার্ভাস সিস্টেম হতে পারে, ইউরিনারি সিস্টেম হতে পারে, ডাইজেস্টিভ সিস্টেম হতে পারে, রিপ্রোডাক্টিভ সিস্টেম হতে পারে, এন্ডোক্রাইন সিস্টেম হতে পারে, এরকম অ্যান্ড সো অন। আরও এরকম অনেক সিস্টেম আছে যেগুলো আসলে একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, ইন্টিগ্রাল পার্ট, একটি আর একটিকে ছাড়া চলতে পারে না। আসলে হিউম্যান বডি অন্যান্য পৃথিবীতে যেমন বিভিন্ন অর্গান বেজে স্পেশালিস্ট থাকেন, কিন্তু ইন দিস কেস হোমিওপ্যাথি ইজ ডিফারেন্ট ওয়ান। হোমিওপ্যাথি হচ্ছে এক্ষেত্রে ব্যতিক্রম, কারণ হোমিওপ্যাথিতে বলা হয় যে হোমিওপ্যাথি ট্রিটস দ্য প্যাশেন্ট নট দ্য ডিজিজ। মানে আমরা রোগীর চিকিৎসা করি অ্যাজ এ হোল, শুধুমাত্র রোগের যে চিকিৎসা করা হয় তা না। রোগ যখন একজন মানুষের শরীরে রোগ বাসা বাঁধে, তখন কিন্তু সে নির্দিষ্ট কিছু সিমটম প্রডিউস করে, এবং সেই সিমটম সাপেক্ষে অন্যান্য পেথিতে সেগুলো ট্রিটমেন্ট দেওয়া হয়। কিন্তু আদৌ কি সেই রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়? প্রশ্ন আপনাদের কাছে। তো এখন কথা হলো যে আমরা কিন্তু সিমটম বেসিসে আমরা রোগীর চিকিৎসা করি, রোগীকে সুস্থতা দেওয়ার জন্য কাজ করি, যদিও সমস্ত সুস্থতাটাই আসে উপর থেকে, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমরা ওছিলা মাত্র। যাই হোক, এতগুলো সিস্টেমের কথা বলছিলাম, তো তার মধ্যে অন্যতম একটা সিস্টেম হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম, হোয়াট ইজ রিপ্রোডাক্টিভ সিস্টেম? তো রিপ্রোডাক্টিভ সিস্টেম হচ্ছে, এটাকে যদি আমরা বাংলায় বলতে যাই, খুব সহজেই বলতে গেলে প্রজনন তন্ত্র। প্রজনন তন্ত্র অর্থাৎ মানব দেহের মধ্যে বা অ্যানিম্যালের মধ্যে যে সিস্টেমটা, যে ব্যবস্থাটা বা যে অর্গানগুলো, আগেই বলে নেই যে কোনো কোনো সিস্টেম আছে যে একটি মাত্র অর্গান নিয়েও সিস্টেম হতে পারে, আবার কোনো কোনো সিস্টেম আছে যেখানে একাধিক অর্গান নিয়ে একটি সিস্টেম গঠিত হয়। যদি আমরা ডাইজেস্টিভ সিস্টেমের কথা বলি, তাহলে দেখবো যে আসলে সেখানে এসোফেগাস, খাদ্যনালী, মাউথ থেকে শুরু করে, হ্যাঁ, মাউথ ক্যাভিটি, এসোফেগাস, স্টোমাক, হ্যাঁ, ডিউডেনাম, ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, অ্যানাস, এবং অ্যানাসের আগেও ওই লার্জ ইন্টেস্টাইনের যে ভাগগুলো, অ্যাসেন্ডিং ক্লোন, ট্রান্সভার্স ক্লোন, সিগময়েড ক্লোন, ডিসেন্ডিং ক্লোন। তো এই আসলে এই যে এতগুলো অর্গানের সমষ্টি হচ্ছে একটা সিস্টেম, সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। সিমিলারলি আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, কি রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো যে সকল অঙ্গ প্রত্যঙ্গ মানব দেহের প্রজনন তন্ত্রে সাহায্য সহযোগিতা করে থাকে, সেটা ডিরেক্টলি আর ইনডিরেক্টলি, অর্থাৎ সেটা ডাইরেক্টলিও করতে পারে, প্রত্যক্ষভাবেও করতে পারে, আবার পরোক্ষভাবেও সহযোগিতা করতে পারে। অর্থাৎ যে সকল অঙ্গ প্রত্যঙ্গ জননতন্ত্রে, অর্থাৎ রিপ্রোডাকশনে, সন্তান উৎপাদনে, যৌনক্রিয়া সম্পাদনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করে,
সেই সিস্টেম বা সেই অঙ্গগুলোকে আমরা বলি রিপ্রোডাক্টিভ সিস্টেম, সেই ব্যবস্থাকে বলি। তো এই রিপ্রোডাক্টিভ সিস্টেমকে আমরা দুই ভাগে ভাগ করি। একটি হলো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, আর একটি হলো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ওকে, একটি হলো পুরুষ প্রজননতন্ত্র, অপরটি হলো মহিলা বা নারী প্রজনন তন্ত্র বা স্ত্রী প্রজনন তন্ত্র। তো our today's topic is female reproductive system.